আজকে আমি যে ধারণাটা দিব সেটা হলো ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে। আমি তোমাদেরকে ধারণা দিয়েছি যে সব বৃদ্ধি ডেবিট, সব বৃদ্ধি ডেবিট, সতের সম্পদ বলতে ব্যয়, সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট ব্যালেন্স, আর সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট ব্যালেন্স। আর আদম বৃদ্ধি ক্রেডিট, কি বলছি বলো? আদম বৃদ্ধি ক্রেডিট, সব বৃদ্ধি ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট, আবার আদম যদি হ্রাস পায় তাহলে ডেবিট ব্যালেন্স। আমি আবার বলছি সতের সম্পদ বলতে ব্যয়, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট ব্যালেন্স, সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট ব্যালেন্স। আদম সরিয়াতে আয় দতে তার মতে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট ব্যালেন্স, হ্রাস পেলে ডেবিট ব্যালেন্স। দেখো মূলধন আমান 1 লাখ টাকা, এখানে নগদ টাকা বাড়ছে, মূলধন আমান করার কারণে কি নগদ টাকা বাড়ছে, নগদ বৃদ্ধি পাইছে, তাহলে নগদ হিসাব ডেবিট। যেহেতু মালিকানা সত্ত্ব তত মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। এই কারণে নগদ হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি আমার সংক্ষেপের জন্য আমি এই কাজটা করছি, ডেবিট ক্রেডিট সংক্ষেপে দিছি, হিসাব সংক্ষেপে লিখছি, তোমরা অবশ্যই পুরোটা লেখার চেষ্টা করবে। দেখো ঋণ গ্রহণ, ঋণটা নগদে গ্রহণ করছে না বাকিতে গ্রহণ করছে? নগদ টাকা আছে, নগদ হিসাব ডেবিট। ঋণটা যেহেতু দায়, ঋণটা কি ঋণটা যেহেতু দায় বৃদ্ধি পাইছে তাই ক্রেডিট ব্যালেন্স, তাহলে নগদ হিসাব ডেবিট কি হবে বলো? নগদ হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট। নেক্সট দেখো ব্যাংকে জমা 10,000 টাকা, ব্যাংকে জমা দিছি, তাহলে ব্যাংক বাড়ছে, ব্যাংক কি আমার নগদ টাকা কমে গেছে, তাহলে সম্পদ একটা বৃদ্ধি পাইছে আবার একটা সম্পদ হ্রাস পাইছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স। নেক্সট দেখো বেতন প্রদান 22,000 টাকা, আমরা জানি বেতন হলো খরচ, খরচ কোন ব্যালেন্স বলো? ডেবিট ব্যালেন্স, তাহলে বেতন হিসাব ডেবিট, খরচটা কিসে গেছে? নগদে গেছে, কিসে গেছে? নগদ টাকা দিয়েছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ক্রেডিট। দেখো এখানে পণ্য ক্রয় 30,000 টাকা, আমরা জানি পণ্য নামে কোনো হিসাব হবে না, পণ্য মাল চেক নামে কোনো হিসাব হবে না। যেহেতু পণ্য ক্রয় করছে তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় করলে ব্যয় হয়, আমরা জানি ক্রয় করলে কি হয়? নগদ ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। ক্রয় হিসাব ডেবিট, আর ক্রয় করছে কি দিয়া? নগদ টাকা দিয়ে ক্রয় করছে, নগদ টাকা চলে গেছে, নগদ আসলে ডেবিট, নগদ চলে গেলে ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রয় হিসাব ডেবিট, দেখো ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। যত টাকা থাকবে তত টাকা হয়ে যাবে। এখন আপাতত আমি টাকা দিতেছি না। পণ্য বিক্রয় 12,000 টাকা, কত টাকা বলো? 12,000 টাকা। বিক্রয় করলে কি হয়? আয় হয়। বিক্রয় করলে কি হয়? আমরা জানি আয় ক্রেডিট ব্যালেন্স, আয় কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স, আয় ক্রেডিট ব্যালেন্স। এই আয়টা নগদে হইছে, বাকি কথা বলা নাই, তাহলে নগদ টাকা আসছে। নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে কি হবে বলো? নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স। নেক্সট দেখো ভাড়া প্রদান 5,000 টাকা, ভাড়াটা কি বলো? খরচ, ভাড়া কি খরচ, তাহলে ভাড়া হিসাব ডেবিট, খরচ হলে কি ডেবিট ব্যালেন্স, আর খরচটা কিসে দিছে? নগদে দিছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নেক্সট দেখো ধারে ক্রয়, 8 নম্বর ধারে ক্রয়। আমরা জানি ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় ডেবিট ব্যালেন্স, ক্রয় হিসাব ডেবিট আমরা জানি, কিন্তু এখানে বলছে ধারে, ধারে ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদার, কি সৃষ্টি হয় বলো? পাওনাদার সৃষ্টি হয়। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। নেক্সট দেখো ধারে বিক্রয় 20,000 টাকা, আমরা জানি বিক্রয় তো ক্রেডিট ব্যালেন্স জানি, কিন্তু ধারে বিক্রয় করলে কি সৃষ্টি হয় বলো? দেনাদার সৃষ্টি হয়, তাহলে দেনাদারের বা প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর দেখো ব্যাংক থেকে উত্তোলন, আচ্ছা ব্যাংক থেকে উত্তোলন করছে নগদ টাকা না বাকি টাকা? নগদ টাকা, নগদ টাকা আসছে, ব্যাংক কমে গেছে, নগদ বৃদ্ধি পাইছে আবার ব্যাংকটা কমে গেছে, তাহলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো আমার বিষয় যে তোমরা যদি মোটামুটি ধারণা থাকে, মোটামুটি বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারবা। এটা যদি এগুলো যদি বুঝো তাহলে কমন সমস্যা থাকবে না, আনকমন সমস্যা তোমাদের কেটে যাবে। কমন যে সমস্যাগুলো, কমন যে সমস্যা তোমরা বুঝবা না, আনকমন গুলো তোমরা
পারবা ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।